আমি বলতে চাচ্ছিলাম যে আমি এখানে আকারখাল মিলনের দালাল ধরে আমি গেছিলাম লিবিয়া। তো আকারখাল মিলন আমার নিয়ে যায় 3-4 মাস ঘরের ভিতর লাহার পরে তো আমি কাছে চাকরি বাকরি কি খবর, তো এই এমন চাকরি দেয় ওই রোড দাটিনি ওই কোনে একদিন কার 50 টাকা কাম হবে, আসি আবার 2 মাস ঘরে বসে থাকা লাগে। তো আমি কি করবো, তো আমি কাছে তাহলে আমার বাইক পাঠা, তো বাইক পাঠাবার কথা, তাহলে বাইকের টাকা নিয়ে আয়। তাই টাকার ব্যবস্থা করতে তুই বাইক পাঠা, তো কথা আমার তো লাইন নাই, তুই এলি গা আকেতে সাল মিলনের কাছে যা, যে মিলনের নিয়ে সমস্যা এই মিলনের কাছে পাঠালি আর বড় দালাল। তে ঠিক আছে যাই তাহলে। তে কত টাকা কন্ট্যাক্ট করলি? 80,000 টাকা নিবি নি, 7 দিনের ভিতরে ফ্লাইট। তো 7 দিনকার কথা কয়া আবার 2 মাস ঘরের ভিতর বসা লাগলি, খাবার নাই কিছু নাই, ওই 10 দিন পরে এক কেজি চাল দিয়ে দেয়, এই জানে পাইছি তার মতো খাই। তারপরে এলাকার লোকের লাগালাম, এলাকার লোক কাছে কি ওই লেগা তুমি যেভাবে পারো যাই দিয়ে পারো তাই দিয়ে আসো। এলাকার লোক সাপোর্ট দেয় না, কয় ও লসে বিদে আমি কেমবা কব। তো করার পরে তো ওর কাছে 3 মাসের পরে কাছ থেকে আরো 20,000 টাকা লাগবে, 1 লাখ কই লাগবে। তো করলাম 1 লাখই দেবো না, বাইর তো যাওয়া লাগবে। তো 1 লাখ টাকা, 80,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 7 দিনকার কথা কয়ে 1 লাখ টাকা নেছে আমার কাছ থেকে, নিয়ে আমার বাইক পাঠাছে। ওই ঘরের ভিতরে আমরা লইছি বাইক আসবো 3-4 লোক। 4 লোকে একজন আমার এটা আকার ফেল মেলে, আমি যে দালালের সাথে গেছিলাম ওই দালাল বাসা জানে। তাহলে 3 লোকে ধরি নি যাবি ঘরে ভিত্তিন। তো এই দালাল করছে কি যে ওই লেগে আমি ও আকেতে সালে খাবার মিটিনি, আমি তো তো নিয়ে আইছি এই মনে করি আকেতে সাল খাবার দিচ্ছে না। তাহলে তুই হরেক আমি আকেতে সালের কাছে ফোন দিই যে খাবার পাঠা দে, তো ওই জায়গায় লো আছে। ও যাই নাই, কয় আমি সাদিকের বাসায় বেড়াই যাবো, বন্ধুর বাসায় বেড়াই যাবো, এই 3 লোকের তুই 4 লোকের খাবার দেওয়ার কথা তুই দিস নাই যখন, তাহলে 3 লোকের দিস। তো করছে কি ও যাই নাই, ঘরের ভিতরে পলালো আছে। আর ওই মুহূর্তে ওই ওই দেশের ড্রাইভার যে ব্যবহার করে ওই ড্রাইভার গুলো পাঠা দিতে, 2টি ড্রাইভার পাঠা দিতে, যে 3 লোক আছে ধরি নেয়া। আর মেলন তো বাসা জানে, ও তো ঘরের ভিতরে পলালো আছে কিন্তু যাই নাই বন্ধুর বাসায়। তো আসি করছে এই প্যান্ট পর, তো প্যান্ট পরলি 2 জন, আমি আর প্যান্ট পরলাম না, গায়ে তুটো নিয়ে 2 জন চলে গেল। তো একজন আবার ওই সেই 20-25 মাইল দূরে নিয়ে গেছে, সিপা গলিবি ঢুকুবি গেছে, ঢুকুবি যা একটা আটকাবি গেছে, আর একটা গাড়ির ডালা ভাঙি দৌড় মারতে, দৌড় মারি সে 10 মাইল দূরে চলে গেছে জানের বয়াতি। যা ওর কাছে নাম্বার লেখা দিয়া, নাম্বার কাগজে ওই দেশের নাম্বার লিখে দেওয়া হয়েছিল, যে মোবাইল তখন হেনে রাখি গেল, তো যদি আটকা ফেলে তাহলে দৌড়ে পলাইয়া তুই ফোন দি। তো পরে আগে তো সালের কাছে ফোন দেওয়া হইলি, এই ওরে ধরে নিয়ে গেছে। পোষণ করছে কোন ধরে নিয়ে গেছে, আমি কই, তোর যে ড্রাইভার খাবার দিতে সেই ড্রাইভার ধরে নিয়ে গেছে। তো কথা আনবিনি, একজন দৌড় মারছে সেই কারণের জন্য ওই ওই লোকটা ফেরত দিয়েছে, যে লোক গাড়ির ভিতর ছিলে সেই লোকটা ফেরত দিতেছে। তো পুরোটাই ওর চক্রান্ত। ও মানুষ যেভাবে পারুক বায় টানার কথা কোক, আর যেভাবে পারে সেইভাবেই আটকাচ্ছে। ওর কামই আটকানি। ওর বাপ আমার সাথে পৈদি খাওয়া, ওর বড় ভাই আমার সাথে পৈদি খাওয়া। 1 কাঠা জমির মালিক নাই, ভাই 3 শতক জমি 4 শতক জমি আছে, দোতলা বিল্ডিং করছে, মানে 30-40 বিঘা জমি আছে, জমি পালিয়ে রাখতেছে। আর লিবিয়ায় 1500 টাকা 1,000 টাকার উপরে কোনো বেতন নাই। আমি লিবিয়ায় থাকি আইছি, যে আমার কিস্তি 25,000 টাকা, আমার লিগা 10,000 টাকার চাকরি করি, আমি কি করব? এই জন্য আমি চলে এলাম। আর তারপর মাফিয়া চক্রান্ত ওই কাজগুলো করি বেড়া, আমরা যখন বাতাস সময় ধরা দিবে যায়, তাহলে আমার ওই মনে থাকলে যে কত লাখ টাকা চাইছেন তার হুদিস পাতাম না, আমার বাপের কিছু নাই, এই মনে করি চলে আইছি। আমার যে ভাই হাকিম, এ খুবই সরল সোজা মানুষ, তো আমার মতো বোঝে না, ওর খুব বিশ্বাস করে, ও যে নিয়ে গেছে যে ওর খুব বিশ্বাস করে। তো এমন ভাবে কথা কোয়াছে, ও যে যা চাকরি করতে সেনাবাহিনীর আন্ডার, সেনাবাহিনীর প্রধান, ওই দেশের সরকারের আন্ডার চাকরি করতে, হয়তো বাপের ক্ষমতা নেই হাকিমের বাড়ায়নি। ও 10টা 20টি দিন বড়ি ফুসলা আছে যে তোর আমি নিয়ে আইছি, আমি তোর ইটালি পাঠাবো। তে তোর বাপের তো টাকা নাই, হাকিমের বাপের তো টাকা নাই, হাকিমের বাগনি রসন। তে হাকিমের বাগনির কথা আমি তাহলে রসন মামার কাছে শুনি দে, ও যদি কিছু টাকা দেয় তে আমি যাই পারি। তা আমার বাপের তো টাকা নাই, আমি যে কয়টা ইনকাম হচ্ছে কিস্তি মিস্তি দিয়ে আমার ফরফিট, আমার কিছু নাই। তো রসনের কাছে ওর মামার কাছে কয়েছে, মামা তুমি যদি টাকা দাও তাহলে আমি যাতে পারি। তো তোমার সাথে কন্টাক্ট হোক, তুমি একজন একটা বড় লোকের ছেলে, তোমার সাথে আমার সাথে তো ভাব ভঙ্গি নাই, কারণ কি তোমার সাথে কন্টাক্ট হোক। তার সাথে কন্টাক্ট 5 লাখ টাকা, ইটালি যাওয়ার পর টাকা নেবে। তো সে মেলন কথা, তাহলে আপনি ইটালি যাওয়ার পরে আমি ফোন দেবো না, টাকা দিয়ে দেবেন। তো ইটালি যাওয়ার আগেই তুই 15 দিনের মাথায় আজ 6টা মাছ আটকা রাখছিস, কারণটা কি? আর ও শালার ওখান থেকে নিয়ে আসে, ওর শালার হাতিয়ার ব্যবহার করে নিয়ে আসে। ওর শালার আমি বলেছি এক কথাই বলছি, তোর শালার দোতলা বিল্ডিং করছে আমার খাবার দেয় না, ও শালা যা কোয়াতেছে ও আমার পর আসি পানিশমেন্ট করতেছে। মিলন তুই এ কথা করলি, হ্যাঁ দোতলা বিল্ডিং করছি, তাই তুই পরের টাকা নিছিস। আমি তো ওই জায়গায় প্রোটেস্ট করি আইছি, কিন্তু ওই দেশের লিবি আছে 10-12টা গাড়ি ব্যবহার করে, ওই গাড়ির ড্রাইভার দিয়ে ঘর ঠিক করে, মরুভূমির ভিতরে ফাঁকা জায়গা ঘর ঠিক করে নির্যাতন করি। ওই বাংলা দিয়ে, ওর কিছু বাংলা আছে, ওই বাংলা দিয়ে আর লিবি দিয়ে ওই টর্চারিং করে টাকা বাই করে।
পুরো চক্রান্ত ওই মিলনে পুরোটাই চক্রান্ত। যার বাপের কিছু ছিল না, সে এত টাকার মানুষ হলে কোন দিকে মিলনের বাবার নাম ঠিকানাটা যদি বলতেন। বাবা মিলনের বাপের নাম হচ্ছে আকেত মালতি। ওর আকেতের বাপের নাম ইয়াদ আলী মালতি। গ্রাম গ্রাম হুগলা কুটিপাড়া, ওই পূর্বপাড়া নাম ওইটি বলে। আমার বাড়ি থেকে 1/2 কিলো খায়। তো এই সমস্ত কাজগুলো করে গেছে, ওর অত্যন্ত বিচার চাই। আমি মনে করি বিচারের শেষ নাই, কিন্তু ওর ফাঁসি হওয়ার দরকার। যে প্রতারণা করেছে মানুষের সাথে, ওগর তো 10টা 20টি পরিবারের সাথে ধ্বংস পথ। আর যে অন্য সিলেট ওই বরিশাল তারে নিয়ে আসতেছে, তার সাথেও তারা তো আর বাড়ি করে আসতেন, তারা তো জানে না, চেনে না। এইভাবে করি ওই দুটি ওর আপন ভাইয়াটা ইটালি পাড়াতে, মিলনের আপন ভাইয়াটা ইটালি পাড়াতে, ওই জিয়া ওর ব্যবহার করতেছে। জিয়া কথা আমি ইটালিতে আছে, যত টাকা দেওয়া লাগে আমি দেবো। ও যোগাযোগ করে দিচ্ছে কিছু লোকের সাথে, যে যা আমি তো ইটালিতে আছি, আমার এক স্বাস্থ্য ভাই ইটালিতে আছে, তুই ভয় পাইস কিসের। ওই মিলনের কষ্টে মিলনের লোক বেশি আজ আসছে। মিলন এইভাবে লোকজন দুয়ারে নিয়ে আসি, ঘরের ভিতরে আটকায় মুক্তিবান দাবি করতে 15 লাখ 20 লাখ, যার কাছে যেরকম পারে এইভাবে করে নিচ্ছে। আমি এই যোজনে চলে আসি, আমার বাপের 3 কাঠা জমি আছে আমার নামে। তো আমার এই 3 কাঠা জমি তো 16 লাখ বেশি অভিধানে, এই ভয়তে আমি চলে আইছি। উপায় ছিল না, তারও আসার সময় যদি ও ধরা দিবি যায়, তাহলে সেখানে কি থাকে, সেই জন্য আমি লিবিয়ায় থাকতে পারলাম না। তো আমার ওই ভাই যে আন্ডা ছিল, কইছিলাম যে তুই 5 বছর তোর চাকরি তো জীবনে যাবে না ওই সেনাবাহিনী। মিলনের বিরুদ্ধে আমি মানে শাস্তি দাবি করতেছি, শাস্তির উপরে শাস্তি হতে হবে। এই এলাকাটা খুব প্রতারণা করে জ্বালা দিতেছে, গরিব মানুষ সব জ্বালা দিতেছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম।